আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পিএনজি ছবিকে আপনি ব্রাশে রূপান্তরিত করতে পারেন এবং গত ক্লাসে যে গোলাপের পিএনজিটা আমরা ব্যবহার করেছিলাম ব্রাশ টুল হিসেবে, তো সেটা আমি কিভাবে ব্রাশ বানালাম সেটা আজকে প্রসেসটা আমরা দেখব। তো প্রথমে এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখানে যে কোনো একটা আনুমানিক সাইজের আর্টবোর্ড নিয়ে নেবেন। তো আমি আপাতত 1920 বাই 1080 এই সাইজের একটা আর্টবোর্ড নিলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ফার্স্টে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে যেই ব্রাশটা তৈরি করতে যাচ্ছি, যেই ছবিটা দ্বারা, সেই ছবিটাকে আমি এখান থেকে নিয়ে যাব। তো আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। এই সেই ছবির লেয়ারটা। তো শিফট ধরে এই ছবিটাকে একটু বড় করি। করার পর আমি আনুমানিক এতটুকু বড় রেখে প্লাসে ক্লিক করব। যেহেতু এই ছবিটাকে আমি ব্রাশ তৈরি করতে যাচ্ছি, দুইটা ওয়েতে এই ছবিটাকে আপনাকে কালো ডার্ক করতে হবে। এক, আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকেও করতে পারেন। আমি যদি লেভেল থেকে করি ডার্ক হবে। বা আরেকটা প্রসেস হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলে অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো আমি এখান থেকে এই টোনটাকে, রেড টোনটাকে একটু ডার্ক নিচের দিকে নিয়ে আসলাম, মাইনাসের দিকে। এইবার এই থাকা অবস্থায় আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এডিট মেনু। এডিট মেনু থেকে নিচে আসলে পাওয়া যাচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। তো এটাতে ক্লিক করি। ব্রাশের নাম দিলাম হচ্ছে রোজ 1 প্লাস। তো রোজ ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে হাইড করে দিয়ে যদি একটা লেয়ার, এই প্লাসটাতে ক্লিক করে লেয়ার এসে পড়ছে। লেয়ার আসার পর আমি এখান থেকে যখন সিলেক্ট হয়ে গেল ব্রাশটা, জাস্ট এখন এখান থেকে কালারটা যদি আপনি যে কোনো কালার, আমি ধরেন লাল কালার দেই বা ব্ল্যাকই দেই, কালার যেটা রাখবেন রেখে জাস্ট ক্লিক করবেন, দেখবেন ব্রাশটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সুবিধার্থে একটু কালার চেঞ্জ করে দিলাম। চাচ্ছি ব্রাশটা ছোট করতে, তো এখান থেকে আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডের যে বাটনটা আছে ক্লিক করব, ছোট হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই ব্রাশ দিয়ে আপনি আপনার নাম লিখবেন, তার জন্য আমি একটি লেয়ার নিলাম। লেয়ার নিলে এই লেয়ারটা হাইড করে দিয়ে ব্রাশ সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এইখানে যে ব্রাশগুলো আছে এটা হচ্ছে স্পেস, অর্থাৎ এই ব্রাশটার যে স্পেসটা, আমি স্পেসটা বাড়াই দিলাম। ব্রাশ সাইজটা আছে, এখানে সাইজ আছে, আমি কমাই দিলাম 100। এখন যদি আমি একটু জুম করে আমাদের চ্যানেলের যে নামটা সেটা হচ্ছে অলস ডিজাইনার ও লিখি, দেখেন প্রত্যেকটা পাশে কিন্তু স্পেস হয়েছে। বা আমি এখন এখান থেকে যদি লিখি এ, স্পেস হয়ে গেছে। তো আমাদের যেই লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা গোলাপের বড় গোলাপ, তো সেইটা তৈরি করছিলাম। এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে জাস্ট ব্রাশটা ক্লিক। এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আপনি সহজভাবে ব্রাশ তৈরি করবেন যে কোনো পিএনজি ছবি দিয়ে। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি একটি ব্রাশ তৈরি করবেন, জেপিজি ছবি আপনার জন্য ভালো হবে না পিএনজি ছবি ভালো হবে, না বা কিভাবে ব্রাশ ডাউনলোড করবেন। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি জেপিজি ছবি দিয়ে ব্রাশ তৈরি করবেন বা পিএনজি ছবি দিয়ে ব্রাশ তৈরি করলে কোনটা দিয়ে, কোন ছবি দিয়ে ব্রাশ তৈরি করলে আপনার জন্য ভালো হবে, এবং কিভাবে ব্রাশ কাস্টমাইজ অর্থাৎ ব্রাশ কিভাবে ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর সেই ব্রাশগুলোকে আপনি ইজিলি ছোট বড় বা হচ্ছে আপনার চ্যাপটা করতে পারেন।